আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই যে দেখেন গ্যাসের কার্ড, তিতাসের গ্যাসের কার্ড। এই কার্ডটা দিয়ে যখন আমি মনে করেন যে গ্যাস ঢুকাই, আগে আমার অফিসে এবং বাসায় মানে 1,000 টাকার গ্যাসের মানে ফিক্সড করা ছিল, প্রস্তুত ছিল, মানে এই কার্ড ছিল না। তখন আমার 1,000 টাকার গ্যাসে আমার কিন্তু কোনো সময় গ্যাস এরকম কিন্তু দিয়েছে কোনো রেকর্ড ছিল না। গ্যাস অফিসে দিয়ে এসেছে, গ্যাস চলে গেছে, কারেন্ট নাই, পানি নাই, এরকম কিন্তু কখনো হয় না। যখন এই যে মধুর যে কার্ডটা আসছে, ডিএসএস এর ভিতরে আসছে এই কার্ডটা, তখন কিন্তু আপনার বাধ্যতামূলক আপনি গ্যাস যদি ভুলে যান, তাহলে কিন্তু আপনাকে না খায় মরতে হবে। যেমন এমন সময় গ্যাসটা গেছে সকালবেলা, ডিএসএস এর ভিতরে গ্যাসটা আসবে কখন? দোষ আসবে ঠিক তোমার 10:30টার আগে। 10:30টার আগে দোকানই খুলবে না, 10:30টার আগে যাবেন, তারপর আসবেন 11টা বাজবে, এই পর্যন্ত কিন্তু আপনার না খায় থাকতে হবে। সন্ধ্যার সময় ঘটনাটা হয়, সন্ধ্যার সময় আবার 10টা 11টা পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ, 11টা পর্যন্ত দোকান খোলা থাকে, তখন আপনি গ্যাস ঢুকাতে পারেন। মধুর ব্যাপারটা হচ্ছে যে কার্ডটা নেওয়ার পরে যে মনে করেন যে একটা বাস জারের ব্যাপারটা আপনাকে বলতেছি, বাস জারের ব্যাপারটা আমি বলি। এই যে কার্ডটা এই যে দিয়ে আছেন, আমি ধরেন 1,000 টাকা আপনি ঢুকাইতে যাবো। 1,000 টাকা যখন ঢুকাইতে যাবো, ভ্যাট কাটবে সরকারের, এবং 200 টাকা মানে হ্যাঁ মিটার, 200 টাকা মিটারে নিবে। আর 100 টাকা কি যেন, মানে আমি 1,000 টাকা ঢুকাইলে আমি পাবো 680 টাকা, মানে 700 টাকার কাছাকাছি আমি পাবো। মানে এন থেকে 350 টাকার মতো অলরেডি তো মনে করেন যে আপনার দোকানে 1,000 টাকা ঢুকানোর সাথে সাথে চলে যাবে, যদি এক মাসে, প্রতি মাসে। আমি যদি আমার এই কার্ডটা যে প্রথম যে টাকা ঢুকাইছিলাম, আমি কত ঢুকাইছিলাম, 1,000 না 2,000 ঢুকাইছিলাম মনে নেই, কয়দিন হয়েছে সেটাও আমি জানি না। এখন যদি দেখা গেছে যে আমার 2 মাস হয়ে যায়, যে 2 মাস হয়ে গেছে যে আমি গ্যাস ঢুকাই না, তাহলে মনে করেন যে দেখতেছেন না গাছ, এই যার অনুযায়ী যাবে বিষয়টা বলেন আপনি। 1,000 টাকা যদি আমি ঢুকাইতে যাই, আমি যদি দেখবে সে হয়তো 2 মাস হলে নিবেই না। কারণ কি, এখান থেকে তো আপনার এই যে 250 করে 500 টাকা তো এমনিতে সরকারি কাটিয়ে নিবে, মিটারে 200 টাকা প্রতিদিন, প্রতি মাসের। আর তারপর কি ব্যাট এই টেবিলে মনে করেন যে আর কি 100, আরেকটা কি 100, আর কি চার্জ ডিমান্ড চাই, মানে নাটক চার্জের তো কোনো শেষ নাই। তারপর ব্যাট আছে, কাটিয়ে নিবে। তাহলে আমি যদি 1,000 টাকা ঢুকাইতে যাই, তাহলে কিন্তু রিস্কে থাকবেন। ঢুকাইতে মিনিমাম 2,000 টাকা, নাহলে 1,500 টাকা। তাহলে দেখা গেছে কাইটে কুটে মনে করেন সরকারের যে কাইটে কুটে ব্যাপারটা আছে, মনে করেন যে আমি পাই দেবো 1,500 টাকা রইলে হয়তো আমি 700-800 টাকা পাই দেবো। 2,000 টাকা রইলে শান্তি, কারণ কি 1,200 টাকার মতো পাই দেবো। বিশাল ব্যাপার না যে আমি টাকা ঢুকাচ্ছি, কত টাকা দিচ্ছি, কত মা 2,000, তাহলে আমি পাই যাবো 1,200 থেকে 1,300 টাকা আমি পাই যাবো। ঠিক আছে কিনা? আমার টাকা কিন্তু মোবাইলের ব্যাপারটা এরকম যে মনে করো আমি 100 টাকা রিচার্জ করছি, আমি কথা বলতে পারবো 70 টাকা, 30 টাকা তার বাপ দাদার মানে সম্পত্তি, আমার টাকা তার বাপের সম্পত্তি। হ্যাঁ, তাস করে মনে করে কাটিয়ে নিয়ে চলে যাবে। আজব কাহিনীর মানে আজব দেশের মধ্যে আমরা আছি। বিষয়টা হচ্ছে যেরকম আর কি, যে আপনার কাটাকাটির যে একটা উস্তাদের ব্যাপারটা, উস্তাদের না, ডিজিটালি যে কাটার সিস্টেমটা, এমনি যদি নর্মালি যদি কাটাকাটি হইতো প্রচুর মারামারি হতো, প্রচুর মারামারি হতো না। মিনিটে তো আমরা মনে বুঝি না কখন কাটলাম, কখন ঢুকাইলাম, কখন কি কাটলো, আস্তে আস্তে কাটে তো, মানে চুরি, ডিজিটাল চুরি দিয়ে কিন্তু বোঝাটা মুশকিল। এটা ব্যাপারটা বোঝাটা অ্যাডভান্স কাটে নেই। টাকাটা ঢুকাইবেন 1,000 টাকা, ঠিক 300 কত টাকা যেন, 330 টাকা না কত টাকা টাস করে কাটিয়ে দিবে। আপনি পাবেন কত, 600 কত টাকা সামথিং। মাল খরচ করলেন না করলেন সেটা সুন্দর। হ্যাঁ, তারপর মোবাইলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম, কারেন্টের ক্ষেত্রে কিন্তু এরকম। কারেন্টে তো ঢুকাই মা মিটার চার্জ, ডিমান্ড চার্জ এই কাজ করে। আমার বাসার কারেন্ট বিল আসতো আগে নর্মালি, মনে করেন যে আমি 1 বছর আগে, 1.5 বছর আগের কথা বলতেছি, যে নর্মালি কারেন্ট বিল আসতো 1,200-1,300 টাকা নর্মালি। এখন কারেন্ট বিল কোনো বাসারই কারেন্ট বিল 3,000-4,000 টাকা। আমার কিন্তু কোথাও এসি ইউজ করি না, কারণ কি আমি গরিব বলতে পারেন, অথবা আমি এসিতে আমি থাকতে পারি না, আমার ঠান্ডা লাগে, অথবা শ্বাসকষ্ট, আমার পরে আমার ফিটনেস অসুবিধা হয়। দুই বাসায় মনে করেন যে ফিস্টি সব আছে, আগে সব দিতে বাসায় আসতো মনে 1,400-1,500 টাকা কারেন্ট বিল আসতো। কারণ আমাদের যে বাসায় থাকি এখানে ফ্যান বেশি ছাড়তে হয় না, এসির মতোই থাকে। অফিসে কিন্তু সেই সিস্টেম থাকতে হয় না, এখন 1,200 টাকা কারেন্ট। এখন মিটার চার্জ কত, 800 টাকা 900 টাকা মিটার চার্জ প্রতি মিনিটে, মানে ডিমান্ড চার্জ কি, ডিমান্ড চার্জে মিটার চার্জ আপনার মিটারে ভাড়া নিচ্ছে আর কি, ওটার জন্য আপনাকে নিতে হবে কত, প্রতি মাসে কিন্তু আপনার 600 না 700 টাকা এক্সট্রা আপনাকে দিতে হবে। তারাই দিয়ে আবার বেডটা দেখাচ্ছে প্রত্যেক মাসেই 3 থেকে 4,000, 4,500, 4,000, 4,500, মানে 3,500, 4,000, 4,500, মানে কারেন্ট বিল মানে দেখা গেছে যে এবারে আমার প্রতি মাসে 9 থেকে 10,000 টাকা কারেন্ট বিল চলে আসে, গ্যাসের বিল। তার মানে কি আপনার 12 থেকে 15,000 টাকা আমার কি, 12 থেকে 15,000 টাকা আমি কারেন্ট বিল, গ্যাস বিল দিয়ে থাকি। দেশের বুঝেন তো, বুঝেন আমি কোন বড় পরিদাস পাল। কারেন্ট বিল আপনার যদি গ্যাস থাকতো, যদি এসি থাকতো, তাহলে মিনিমাম আমার মনে হয় 50,000 টাকা কারেন্ট বিল আসতো। কারণ 8টা এসি থাকতো, তাই মিনিমাম মনে হয় 1 লাখ টাকার মধ্যে 50,000 মতো কারেন্ট বিল আসতো। বিষয়টা হচ্ছে যে এমনিতে আমি সেভ করার জন্য বিষয়টা এরকম হয়েছে। তো আজব হয়ে বিষয়টা হচ্ছে যে কাটাকাটির যে ব্যাপারটা, হ্যাঁ, কাটাকাটির যে ব্যাপারটা, উস্তাদ মানে টাকাটা ঢুকাবেন নাই, ঠিক আছে না? তো আমাদেরকে সরকারের কাছে ও আবেদন ছাড়া কিছু বলার নাই যে আপনি আরো বেশি করে কাটবেন,
মানে আমরা যখন বেশি খাটবেন, যখন বেশি টাকা কাটবেন, বেশি টাকা খাটে তখন নিজের একটু বড় লোক মনে হয়। আল্লাহ, সরকার আমার কাছে এত টাকা নিচ্ছে, সরকারকে আমি এত টাকা দিছি, নিজের একটু ধনী ধনী মনে হয়। সত্যি কথা যেটা আমাকে, আমি ধরুন 1,000 টাকা ডুয়েলাম, 800 টাকা কাটিয়ে নিলেন, 200 টাকা থাকলো, এরকম করে তাহলে মনে হয় কি সরকার আমার কাছে 800 টাকা নিচ্ছে। বুঝলেন না ব্যাপারটা? বলেছে না? ছোট লোক। হ্যাঁ, বিষয়টা সেটা। মানে কি, এটা কথাটা কি যেন ছিল, একটা বেড়ে যে কাজে মেয়েরা বলছিল কি যেন মা, হ্যাঁ কি কথাটা যেন বলছিল, হ্যাঁ হ্যাঁ, মানে অনেকক্ষণ সময় যে ওই সময়টা কি বলছিল জানো, ভুলে গেছি। আচ্ছা ভুলে গেছি, কথাটা তো অর্ধাধুনিক শব্দ। এটা সমস্যা নাই আসলে। আমি নিজের বড় লোক মনে করতে চাচ্ছি। আপনি আমি 800 টাকা দিলে হবে, 1,000 টাকা ঢোকাবো, আপনি 800 টাকা কাটিয়ে নেবেন, আমাকে 200 টাকা দিবেন, তাহলে নিজের মনে হবো কি জমিদার জমিদার, সরকারকে 800 টাকা দিচ্ছি। ঠিক আছে, বাস যত বাস তো সবসময় দাঁড়িয়ে নিয়ে চলি। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।